12 বছর ধরে আমার ভাসুর খুব আমাকে ডিস্টার্ব করে। আমি কোথাও যাই, পাড়ার লোকে এলাকার লোকের কাছে বিচার দিছি, ওরা বিচার করে গেছে, কিন্তু বিচার সে মানে না। তার কোনো ভয় নেই, সে অস্ত্রর ভয় দেখায়, সে মস্তানের ভয় দেখায়। আমার এই 12 বছর ধরে আমি কোথাও বিচার পাচ্ছি না। মানে কি কারণে আপনাকে বিরক্ত করে? কি কারণে? ওই যায় কুপ্রস্তাব দেয়, ওই দরজা থাবায়, গেট টপকা চলে যায়, আমার বাসায় মস্তান নিয়ে আসে, অস্ত্রর ভয় দেখায়। আমি ওটা রাজি হয় না বলে, মানে ওই কুপ্রস্তাবে আমি রাজি হয় না বলে আমার বিভিন্ন ব্ল্যাকমেল করে। আপনার ভাসুরের নাম কি? ভাসুরের নাম বাপ্পি। বাসা কোথায়? বাসা আমার বাসার ভিতরেই, কোন আলীশঙ্করপুর জামতলা মোড়। জামতলা মোড়। জি। তো এই যে আপনাকে 12 বছর ধরে এই যে আপনার ভাষ্যমতে বিরক্ত করে, জি, তো এটা আপনার স্বামীকে কিছু আপনি আমার বলেন? স্বামী বাসায় থাকে না। আমার স্বামী তো আমার এখন বলেছে তোমার যেটা ভালো হয় সেটাই করো। মানে আপনার স্বামীও কি আসলে সেভাবে হেল্প করে না নাকি? হ্যাঁ, স্বামীর জন্যই তো ওখানে টিকে আছি। স্বামী আসলে কি পলা বেড়ায়, স্বামীর সামনে যায় না, কিন্তু স্বামী যেই বাসার থেকে বেরো যায় আমার তখনই আমার পিছে লাগে। আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমার আব্বা একজন বীর মুক্তিযোদ্ধা, আমি বীর মুক্তিযোদ্ধার মেয়ে হয়ে কোথাও বিচার পাচ্ছি না। আমি থানায় অভিযোগ দিছি, আমি ওই কোর্টে অভিযোগ দিছি, মানে 10 বার কিছু না হলে অভিযোগ দিছি। আমি গত 26 তারিখে একটা অভিযোগ দিছি, সেটা আমার মানে করে না। তারপরে আমি নিজে অভিযোগ কোথায় দিচ্ছেন আপনি? কুষ্টিয়া মডেল থানায়। তারপরে আমি ওখানে অভিযোগ না, একটা এজাহার মামলা করছি, সেটা মানে যায় না বাসায় না গেলেই আমি পরে আবার 2-3 দিন পরে আসি। মানে কে বাসায় যায় না? ওই মানে যে তদন্ত করতে যাবে দারোগা। আচ্ছা। দারোগা তদন্ত করতে না যাওয়ার কারণে আমি এসেছি। আসার পরে আমি ওই নিজে ওসির কাছে মানে করতে গেছি, আমার তখন যেতে দেয়নি। বললো আপা আপনি কান্নাকাটি করেন না, মন খারাপ করেন না, আমি যাচ্ছি আজকে। দারোগার নাম কি? দারোগার নাম সুলতান। হ্যাঁ। আমি এই অভিযোগ আপনি এজাহার কত তারিখে করেছেন? 26 তারিখে। তারপরে উনি গেছে, যাওয়ার পরে সব তদন্ত ঠিকঠাক মতো আমার স্বামীকে বারবার ফোন করে বলতেছে আপনার কেস হয়ে গেছে, আপনার ভাই তো খুব খারাপ। সবাই তো একই কথা বললো, খুব খারাপ, কিন্তু আপনার ভাই তো এবার ফেসে যাবেনি, এবার ফেসে গেলেই বাঁচবি না। আপনার ওইটা বউ আর ওইটা ভাই, আপনি কি করবেন এখন দেখেন। আমার হাজবেন্ড বলেছে আমার বউই আগে, আমার বউকে আমার আজ 12 বছর ধরে এটা করছে। আমি কর্ম তাগিদে আমি বাইরে আসছি, আবার একটা বড় ভাইয়ের মতো দেখবে, ও এগুলো করে কি জন্য? অনেকবার বসেছি, আমার মামা শ্বশুরের কাছে গিয়েছি, মামা শ্বশুর বলেছে তুমি মামলা করে দাও, তুমি আর কত ধৈর্য ধরবা। আমি মরতে যা মরি না, আমার ছেলেটা আছে, আমি তো কালকেই একটা কিছু করতাম, আমার কোথাও বিচার পাচ্ছি না। আমি থানায় যে কত টাকা দিছি তার কোনো হিসাব নেই। থানা থেকে আপনার কাছ থেকে টাকা নিছে? হ্যাঁ। কে নিছে টাকা? দারোগা নিছে। পুলিশ গেলে টাকা লাগে না? পুলিশ গেলে টাকা লাগে? পুলিশ গেলেই টাকা, টাকা ছাড়া কিছু না। এটা কোন পুলিশ নিছে আপনার কাছ থেকে টাকা? ওই একটা পুলিশের নাম মনে আছে, দারোগা হলো শাহিন। ও তো এখন এখানে নেই। শাহিন? জি। উনি আবার বিকাশ করে দেওয়া লাগে, আমার কাছে যদি বলে টাকা নেই বিকাশ করে দাও। হ্যাঁ। এটা তো এই 5 আগস্টের আগের ঘটনা। হ্যাঁ হ্যাঁ। কোনো সমাধান আমার বিচার এখন আমি ওখানে মামলা করবো, আমার মামলা নিচ্ছে না, আমার মামলা নিচ্ছে না। মানে কি বলে থানা থেকে? থানা থেকে বলে এটা মেয়ে মানুষ ঝগড়া, এটা কোনো মামলা হবে না, এটা বসাবসি করে আমি ঠিক করে দিচ্ছি। এটা তো মেয়ে মানুষের সমস্যা না, আমার সমস্যা। আমি কি এই কথাগুলো মিথ্যা কথা বলে? এটা তো মানুষের মনে। আপনাকে কি এর আগে কখনো গায়ে হাতটা দিছে? হ্যাঁ, অনেক মারিছে আমাকে। মানে কতবার মারছে? আমার কতবার মারিছে তা মনে 5-7 বার মারছে। আপনি সেই সময় মামলা করার চেষ্টা করেন? সেই সময় মামলা করা আমার সামনে, সেই সময় মামলা করার চেষ্টা করেছি, সেই সময়ও মামলা নেয়নি, পুলিশই ওরা ধরে নিয়ে গেছিল। এমনি ধরে আনছিল? হ্যাঁ, ধরে নিয়ে এক রাত রাখিছিল। এটা কতদিন আগের ঘটনা? এটা মনে হয় 1 বছর আগে আছে। মানে এই যে 5 আগস্টের আগে না পরে? হ্যাঁ, 5 আগস্টের আগে। আগে না? হ্যাঁ। তো এই যে এইবার আপনি থানাতে ঘুরছেন কতদিন? 26 তারিখে। 26 তারিখে? 26 তারিখে আসলে কি ঘটনা ঘটছিল একটু বলেন তো। যে 26 তারিখে আবার আপনি থানায় আসলেন? 26 তারিখের আগে আমাকে খুব ব্ল্যাকমেল করেছে, আমার মাস্টার নিয়ে যা ব্ল্যাকমেল করেছে। আমার কি ব্ল্যাকমেল?
মানে আমার কুপ্রস্তাব দেয়, আমার দরজা থাবায় যায়, আমার গেট টপকা চলে যায়, আমার মস্তান দিয়ে ভয় দেখাচ্ছে। আমি বাধ্য হয়ে গেছি আর্মির ক্যাম্পে অভিযোগ দিতে। ওখানে অভিযোগ নিছে, কিন্তু খুব কষ্ট করে নিয়েছে। নেওয়ার পরে আমাকে থানায় দিয়ে ফেটেছে। থানায় আসার পরে আমি কোনো এর বিচার পাচ্ছি না। আমি এই আজ 1 মাস ধরে আমি এই দাঁড়িয়ে দাঁড়িয়ে বেড়াচ্ছি। আমার চোখে ঘুম নেই, পেটে ভাত নেই। আমার ছোট বাচ্চা তারা খুব ইয়ে করে। এই বাচ্চার খুব মানে আমি বাসায় ছিলাম না সেদিন, খুব মস্তান নিয়ে আসে একদম ঘেরোয়া করেছিল। মস্তান কাদেরকে নিয়ে যায়? আমি তো মস্তান চিনি না। মোটরসাইকেল পাশের বাড়ির মানুষ বললো আমার বাচ্চা হলো, আমাকে ফোন দিছে, আম্মু বড় আব্বু অনেক লোকজন নিয়ে আসছে, নিয়ে এসে তোমার খুঁজছে। তারপরে আমি চলে আসি, আসার স্বামী আসছিল, স্বামী এসে তো থানায় এজাহার করছে। কিন্তু আমি কোথাও কোনো বিচার পাচ্ছি না। আমার বাপ একজন মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধার মেয়ে হয়ে এরকম দাঁড়ে দাঁড়ে বেড়াচ্ছি। আমি লাস্টে বলেছি এখন আপনি কি চাচ্ছেন? আমি লাস্টে এখন চাচ্ছি আমি এরা যাতে এমন আমি একটা মামলা করব, ওরা সেই মামলায় শিক্ষা হয়ে যাবে। চেষ্টা করেছি, যে ওই ইয়ে করেছিলাম কোথায় কোর্টে, ওই যে নির্বাহী অফিসার বিচার করে দিয়েছে, সে বিচার মানে না। কোর্টেও আপনি কোর্টের কোথায় ওই যে পারিবারিক আদালত আছে, পারিবারিক আদালতে ওইখানেও অভিযোগ করছেন? হ্যাঁ, অভিযোগ করছিলাম। উনিরা বলেছিল তুমি ওই মেয়ের উজু তাকাবা না কখনো, আর ও তোমার উজু তাকাবে না। আমি আমার ভাত আমি খাই। ওইখান থেকে কোনো কাগজপত্র আপনাকে দেয় নাই? কাগজপত্র সব চুরি করে নিয়ে গেছে। একটু ফাঁক পালি আমার ঘরের থেকে সব লুট দারাজ করে নিয়ে নেয়। মানে এরকম শুধু কাগজপত্র নেয় নাকি আরো সবকিছু চুরি করে নিয়ে নেয়? ওই কাগজপত্র গুলো তো আসল, আর খালি মাস্তানের ভয় দেখাচ্ছে। আজ কয়দিন আমি ঘরে শুতেই পারি না। আমি কালকেও রাত 12টা পর্যন্ত থানায়। আমি সেদিন আর্মির ক্যাম্পে রাত 12টার সময় একা একা মেয়ে মানুষ হয়ে গেছি। আমার সব সময় থেট দিচ্ছে, আমার কোন সময় মেরে ফেলবে নি তার কোনো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, এখন আপনি কি চান? আমি এখন এদের শাস্তি চাই, তাই আমি আমার মামলা করে। থানার থেকে আপনাকে সর্বশেষ কি বলছে? সর্বশেষ বলছে মামলা, ওসি বলেছে আমি মামলা করে দেব। ওইটা কোর্টে যায় একটা জজের কাছ থেকে সই নিয়ে আসবে, আর আমাকে 2টো সাক্ষী ম্যানেজ করতে বলেছে। তাহলে আপনার এটা তো প্রক্রিয়াধীন আছে। জি, আর এই আপনি কি কথা বলছেন কোর্ট থেকে ইচ্ছা করলে অনুমতি নিতে পারে ওসি, তো তার মানে তো প্রক্রিয়াধীনই আছে না। অনেক রিকোয়েস্ট করার পরে এগুলো বলেছে। আমার মন বুঝাইছে নাকি, আমার তো সেদিন মানে আপনি ভরসা পাচ্ছেন না? না, মন বুঝা রাখেছে। রাখার পরে আমি আসছি, আসার পরে ওসি টেবিলে কোনো কাগজ নাই। ওই একই কথা বলতেছে উনি। আমি আসলে কি ওসি টেবিলে কোনো কাগজ থাকার কথা? হ্যাঁ, আমার স্বামীকে বলেছে একটা সই দিলেই আপনার মামলা হয়ে যাবে। আমি সেই আশাই আছি, কিন্তু আমার স্বামী চলে যাওয়ার পরে আবার আমাকে অত্যাচার শুরু করে দিয়েছে। কেন এই দেশে বিচার নেই কেন? আমি বিচার চাই। আমি মরার ড্রাইভার কে নেবে? আমার ছেলেকেও ভয় দেখায়। মানে আমার স্বামীকে একবার অপহরণ করেছে। আমার স্বামী তো তার নিজের আপন ভাই, আর আমি তো ওর বউ। আপনার ভাসুরের নাম কি জানো বললেন? বাপ্পি। বাপ্পি, উনি কোনো রাজনীতি করেন? হ্যাঁ, উনি